হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা কিভাবে আপনাদের ফেসবুক বিজনেস পেজের ইউজার নাম চেঞ্জ করবেন আর ইউজার নাম কিভাবে সেট আপ করতে হয় বা আপনারা সেভাবে কিভাবে সহজভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো। তো ইউজার নাম আপনি যদি সেট আপ করেন তাহলে আপনারা আপনার যে যারা দর্শক থাকবে বা আপনার যারা ভিউয়ার্স থাকবে তারা আপনার এই ইউজার নেমটা সার্চ দিলে শুধু স্পেসিফিক ভাবে শুধু আপনার চ্যানেলটা চলে যাবে, আপনার আইডিটা চলে আসবে। তো এর জন্য ইউজার নেমটা সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চলে যাচ্ছি এই আপনাদের কম্পিউটারে এবং দেখাচ্ছি আপনাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন। তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকুন যাতে পরবর্তী এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। তো চলুন লেটস গেট স্টার্টেড। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমি এখান থেকে যাচ্ছি আমার পেজে। এখান থেকে পেজে যাচ্ছি, আমার পেজে যাওয়ার পর দেখেন আমার এখানে একটা পেজ ক্রিয়েট করেছিলাম আপনাদের দেখানোর জন্য যে ইয়ং জেনারেশন ফ্যাশন। আমি এখান থেকে ক্লিক করছি। এখানে ক্রিয়েট করার পর দেখেন এখান থেকে যে এই যে আমার যে ইয়ং জেনারেশন ফ্যাশন এখান থেকে যে এই যে ক্রিয়েট ইউজার নেম, ইউজার নেম চেঞ্জ করার জন্য আমি এখানে ক্রিয়েট করছি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি দেখেন এখানে ইউজার নেম আমাকে দিতে বলতেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যেই আমার যে ফেসবুক পেজে যে নামটা আছে আমি সেই নামটা এখান কাছে দিতে এখানে। তো ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন ফ্যাশন তারপর এখান থেকে আমি যে সংখ্যা দিয়ে দিই ওই সংখ্যা দিয়ে দিলাম। অলরেডি দেখেন আমার এই নামটা কিন্তু সেভ হয়ে যাবে, কারণ এখান থেকে দেখেন আমার এখানে এই ব্লু যে টিক চিহ্নটা আছে এটা যখন আছে তার মানে আমার এটা আমি এই নাম্বার দিয়ে সেভ করতে পারবো, আমি ইউজার নাম চেঞ্জ করতে পারবো। কারণ যখন পর্যন্ত আপনার এখানে এই ব্লু চিহ্নটা না আসবে তখন পর্যন্ত আপনি এটা সেট আপ করতে পারবেন না। তো দেখেন আমি আমার ইয়ং জেনারেশন ফ্যাশন নিয়ে 04 দিলাম, অলরেডি আমার এটা চেঞ্জ হয়ে গেল। অলরেডি এটা আমার এই নামে বলতেছে যে এই নামে করতে পারবো। এখান থেকে আমি যদি 04 কেটে দিই, 04 কেটে দিলে দেখি তাও নেয় কিনা, দেখেন দিচ্ছে না। আমি যদি এখান থেকে 04 কেটে দিই দেখেন অলরেডি এখানে বলছে দিস ইউজার নাম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার দ্য ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন। মানে এই নামে অলরেডি একটা ইয়ং জেনারেশন ফ্যাশন নামে একটা পেজ অলরেডি আছে ইউজার নেম। তা আমি যদি চাই এটা আমি চেঞ্জ করতে তাহলে এখান থেকে আমি 04 দিয়ে দিলাম, 04 দিলাম। দেখেন এখন আমি এখানে অলরেডি ব্লু চিহ্ন আসছে। এখন আমি এটা সেভ করলে এই নামে আমার একটা ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্রিয়েট ইউজার নেম। দেখেন ক্রিয়েট ইউজার নেম আমি এখান থেকে দিলাম ডান। দেখেন এখানে ইউর অল সেট, এখানে ডান দিলাম। দেখেন এখানে আমার ইয়ং জেনারেশন ফ্যাশন 04 নামে একটা আপনার চেঞ্জ হয়ে গেছে ইউজার নেম। খুব সহজ, আপনারা মাত্র 2-3 ক্লিকের ভিতরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেখাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।